সকাল সকাল চায়ের কাপে চুমুক দিয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে। সেই নস্টালজিক কাঠের ব্রিজ। জায়গাটি অস্বাভাবিক সুন্দর, যা সামনে দেখলে অস্বাভাবিক লাগে দেখতে। এরপর আমরা গেটের সামনে যাই ও চিড়িয়াখানায় যাওয়ার জন্য আমরা দাঁড়িয়ে থাকি, কিন্তু গেট বন্ধ। গার্ড বলে 15ই সেপ্টেম্বরের পরে এই গেট খুলবে, সো আমরা ঢুকতে পারলাম না। এটা কিন্তু ইলিগালিভাবে জলদাপাড়ায় এখানে ঢুকে আছে। আমরা যেখানে ছিলাম ওখানে গেট বন্ধ ছিল, ঢুকতে দেয়নি। তো আমরা একটু ইলিগালভাবে এখান থেকে ঢুকলাম। এই জায়গাটা যা লাগছে না, আমার ভাই সাথে আছে। এই যাচ্ছে দাদা আমাদের। জায়গাটা কেমন লাগো বলে দেন কমেন্টে। দেখুন একবার জায়গাটা। ভাই দৌড়া দৌড়া। আমার দুটো ভাই চলে এসেছে। বলছি এইখানে হাতি ঠাতি কি চলে আসে হুট করে? চিতা? আচ্ছা, আর কি কি আছে মানে হিংস্র জানোয়ারের মধ্যে? জঙ্গলি শুয়োর আছে শুয়োর তো খাই না মনে। আর কি আছে? গন্ডার আছে, আর বাইসন আছে। বাইসনটাই খতরনাক। এখানে কি এরা পুজো করে কিছুর? শিব ঠাকুর। দিস ইজ দ্য লোকেশন। ও বলছি এই জলে কি কোনো কুমির টুমির নেই তো? তাহলে কি আছে? মাছ ধরা মাছ আছে? মাছ কি মাছ? এই জলে স্নান করিস তোরা? এখন স্নান করবি? চল তোরা স্নান কর, তোদের ভিডিও করি একটা। চল আমরা স্নান করিনি তাহলে হালকা করে। হ্যাঁ। ও ছেলে পেলে তার উদ্যম আনন্দে জলের মধ্যে ঝাঁপ দিচ্ছে, যেমন আমরা ছোটবেলায় দিতাম। জঙ্গলের ভিতরে একজন হাতি নিয়ে ঘুরছে, তো আমি ওই হাতিটার ভিডিও করতে যাবো। আই থিঙ্ক আমাকে হয়তো করতে দেবে না ভিডিওটা, ঠিক আছে? যেহেতু ইলিগালিভাবে ঢোকা, তাও ট্রাই করবো। নাম দে দাদা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা করছি না। আমি আমার ভাই একটা হেভি লোকেশনে চলে এলাম। দেখো ঠাকুরের মন্দির, আর এই হলো লোকেশন, আর পিছনে পাহাড়। এটি হলো তিস্তা তোষা ব্রিজ, যা জয়গাঁও যেতে পড়ে। এখানে শিবকালীর উভয়েরই মন্দির রয়েছে। এটা তিস্তা নদী। চলো
পাহাড়টা দেখতে পাচ্ছ, এটা টোটালি ভুটান ওই এলাকাটা। আমরা আধার কার্ডটা নিয়ে আসতে ভুলে গেছি বলে আজ ভুটান যেতে পারলাম না। আর ওই পাশে একটা জল আছে, ওই পাশে ওই জলটা পুরো কাচের মতন পরিষ্কার, ওই পাড়টাও আমরা যাব এখন। পাথরগুলো দেখে সেই ছোটোবেলায় চারা ফেলার কথা মনে পড়ে গেল। জলের মধ্যে ফেলতাম, 2-3 বার ঝাঁপ দিয়ে যেত সেইটা। এখানে যে পদার্পণ করেছি তার একটা স্মৃতি রেখে যাচ্ছি পাথরের দ্বারা। পেয়ে গেলাম লজ্জাপতি গাছ, সব গুটি নিচ্ছে, লজ্জা পেয়ে গেল। জল দেখে জল। জলে একটু মেডিটেশন করব বলে তাই নামলাম আরও আরেকবার। এটি দেখে ওপরে কিছু যারা বন দপ্তর কর্মী তারা দেখে তৎক্ষণাৎ জলের নিচে চলে আসে, যেহেতু এখানে প্রচণ্ড স্রোত আর এখানে স্নান করার কোনো পারমিশনই নেই। তাদের আসার এখানে একমাত্র কারণ যে এখানে যখন তখন বান আসতে পারে ও কিছু জীবজন্তুর এখানে জল পান করতে আসতে পারে, তাই আমাদের সতর্কতা জানানোর জন্য এসেছিল।